তুমি জানো না ডাক্তারদা, তুমি জানো না ওখানে কত অসহায় মেয়েরা বাস করে, তুমি জানো না ডাক্তারদা? কত অভাবে পড়ে মেয়েরা ওখানে আসে, তুমি জানো না? কিন্তু জানো ডাক্তারদা, এই ক্ষমাহীন পৃথিবীর বিবেকহীন মানুষগুলো না দেখার ভান করে কেমন নির্বিকার হয়ে আছে, নির্বিকার হয়ে আছে ডাক্তারদা, নির্বিকার। চমৎকার! তারা তো নির্বিকার হয়েই বসে থাকবে সবার মা জননী, কারণ তারা কেউ আপনার এই পাগলামিকে সমর্থন করে না। কাকে কি বলছিস তুই? ঠিকই বলছি, তোমাকেও বলছি, ওই পাগলামা পথ থেকে তুমিও বেরিয়ে এসো। তোমার বোঝা উচিত তুমি একজন ডাক্তার, মানুষকে সুস্থ করে তোলাই তোমার পেশা। এই অসুস্থ পরিবেশে থাকলে তুমি একদিন নিজেই অসুস্থ হয়ে পড়বে। তুই ঠিকই বলেছিস বোন, বাবা ডাক্তার ঠিকই, তবে সুস্থ সাধারণ মানুষের একজন সামাজিক ডাক্তার। তোদের মতো অসুস্থ পরিবেশের ডাক্তার হয়ে বাবা কোনোদিনই আপোষ করেনি। এই বীজ মন্ত্রটা বুঝি তোদের জননী অগ্নিশিখা দেবী তোর মাথায় ঢুকিয়ে দিয়েছে। সমাজ সেবার বীজ মন্ত্র কারো মাথায় ঢোকাতে হয় না রিমি, এটা শুনানি ঝড়ের শন শন শব্দ বন বন করে মাথায় ঢুকে রক্তে মিশে যায়। তাই তো তোমার বাবার ভাইয়ের রক্তে এটা মিশে গেছে। আমার দুর্ভাগ্য, এখন আমি তোমার মধ্যে প্রবেশ করতে পারিনি। কোনদিন তা পারবে না। কিন্তু মা, আমরা তো এখনো একটা জিনিস পেলাম না। কি পাস রে কাশেম? চাষের জন্য ক্যানেলে যে পানি দেয়, বাকিপুরে চাষিরা তা আটকে দেয় মা। আমাদের মাঠে আর জল আসে না। না না, আমরা আর সহ্য করবো না, লাঠির ঘায়ে পানি আমরা আদায় করবো। না না রাবেয়া, না না কাশেম, না না হরিপদ, না। সন্ত্রাস দিয়ে কখনো উন্নয়ন রথ চলতে পারে না। একটা কথা মনে রাখবি, এটা শান্তির ঘাঁটি, বাংলার মাটি। এখানে লাঠালাঠি করে কোনো সমস্যার সমাধান হতে পারে না। ওরে ওরে, আমি তোদের কথা দিচ্ছি, যেমন করে পারি তোদের সমস্যার আমি সমাধান করবই। কিন্তু কিন্তু আমার কথা শোন, তোরাই তো যুবশ্রী, তোরাই তো আগামী ভবিষ্যৎ, তোরাই তো সমাজ বিরোধীদের বুঝিয়ে দিবি এটা এটা সম্প্রীতির স্বর্গভূমি পশ্চিম বাংলা। এখানে শারদীয়ার সুরে ভেসে ওঠে ঈদের খুশি, আজানের সুরে ভেসে যায় চণ্ডী পাঠ। এখানে দীনানাথের দুঃখে ছুটে আসে দিন মোহাম্মদের দল। এখানে রবি ঠাকুর আর কবি নজরুল ইসলাম মিলেমিশে একাকার হয়ে যায় রে, একাকার হয়ে যায়। কবি গুরু নজরুল এই বাংলায় আজান আর মন্ত্র মিলে একাকার। কবি গুরু নজরুল এই বাংলায় আজান আর মন্ত্র মিলে একাকার। আজান মন্ত্র মিলে একাকার, আজান মন্ত্র মিলে একাকার। রাজ রাই ধর্মস্য জ্ঞানী ভবতু ভার্গব অভ্যর্থমানস্য সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। এত সুন্দর একটা দৃশ্য দেখার আনন্দে আমার একটু নাচতে ইচ্ছে করছে। তুই নাচ। রিমি, গুরুজনদের এভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলতে তোর একটু লজ্জা করছে না? লজ্জা করবে কেন? যেটা সত্যি সেটাই আমি বলেছি। যাক, তোমাদের সঙ্গে তর্ক করতে আমার আর ভালো লাগছে না। এখন আমি একটু বেরোচ্ছি বাপি, ফিরতে আমার রাত হবে। রাত হবে মানে? ও বাপি, এখন আমাদের এনজয় করার সময়। তোমাদের এই অগ্নিশিখা দেবীর আদর্শ নিয়ে চললে আমার নতুন যুগ আমাকে ছুঁড়ে ফেলে দেবে বাপি। পারলাম না শিখা, আমার মেয়েকে আমি মানুষ করতে পারলাম না। যদি পারো তুমি ওকে একটু মানুষ করে দিও। একার কি দোষ? রিমির একার কি দোষ ডাক্তারদা? ও তো আজকের উগ্র আধুনিক সভ্যতার শিকার। তাই একা রিমিকে নয়, হাজার হাজার রিমিকে আমাদের উদ্ধার করতে হবে, অবক্ষয়কে দূর করতে হবে। তবেই তো আধারের বুক চিরে নেমে আসবে নতুন সকাল। আমরাও জানি না তুমিই পারবে নতুন সকাল আনতে। এই দেবীপুর গায়ে নতুন শিক্ষা, নতুন চেতনা, নতুন জীবন, এ সব কিছু তোমার হাত দিয়ে মা। রক্তিম ঠিক কথাই বলেছে শিখা। মনে পড়ে আজ থেকে বহু বছর আগে একটা অনাথ শিশুকে রাস্তা থেকে কুড়িয়ে এনে স্বামী শাশুড়ির গঞ্জনা সহ্য করেও তাকে ফিরিয়ে না দিয়ে তুমি তাকে আমার কোলে তুলে দিয়েছিলে। হ্যাঁ, আজ সে অনেক বড় হয়েছে। তুমি তাকে নতুন জীবন দান করেছিলে। তোমার আদর্শে আজ সে মানুষের মতো মানুষ হয়েছে।
এরপরেও তোমাকে দেবী বলে সম্বোধন না করে আমি কি বলে সম্বোধন করব শিখা? সত্যি তুমি আমার দেবী মা, আর আমি তোমার সেই ছেলে মা। কাঁদিস না খোকা, কাঁদিস না। জানি না কে আমার বাবা কে আমার মা। রকি। ওই নোংরা আবর্জনা থেকে যখন তুমি আমাকে তুলে নিয়ে এসে মানুষ করেছো, রকি। তখন তুমি তো আমার মা। নাই বা থাকলো আমার পিতৃ পরিচয়, তুমি বাবা রিমি জলধর জেঠুই আমার পরিচয় মা। এই পৃথিবীতে আমি ভালোই আছি মা, ভালোই